দখলদার ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস। তারা এখন পুরো উপত্যকা নিয়ন্ত্রণ করছে। হামাসের তৎপরতায় অপরাধ কমায় জনগণও সন্তুষ্ট। এটা কি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ? দেখব আজকের বিশ্লেষণে। ইসরায়েলি নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। পুনর্গঠন ও নিয়ন্ত্রণ। ইসরায়েলি টিভি চ্যানেল 13 জানিয়েছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে। গাজার 25টি পৌরসভার মধ্যে 13টি ইতোমধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। হামাসের অধীনস্থ পুলিশ বাহিনী পুনরায় মোতায়েন হচ্ছে এবং আভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে। আরব 48 ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন হামাস গাজার বিস্তৃত এলাকায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে। ফিলিস্তিনিদের সন্তুষ্টি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা বেড়েছে। গাজার নিরাপত্তার ভাঙন, চুরি, দাঙ্গাবাজি ও আইনহীনতা রোধে হামাসের তৎপরতায় জনগণ স্বাগত জানাচ্ছে। গাজা শহরের ব্যবসায়ী হাজিম শারুর বলেন হামাস ছাড়া কেউ তা থামাতে পারে না, এ কারণেই মানুষ তাদের সমর্থন করে। কূটনৈতিক তৎপরতা। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও হামাস সক্রিয়। গত 25 নভেম্বর মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধি দল কায়রোতে একত্রিত হয়। তারা যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজায় অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই বৈঠকগুলোতে হামাসের সক্রিয় উপস্থিতি বিদ্যমান। হামাসের এই প্রত্যাবর্তনের মুখে ইসরায়েল কি গাজার নিয়ন্ত্রণ নিতে নতুন করে সামরিক অভিযান চালাবে? ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।